গুড মর্নিং। আজকে আমার ছোট ব্লগেতে আপনাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে, আমি এখন যাচ্ছি চা খেতে। তো সকালবেলায় উঠে পড়েছি, অ্যাজ ইউজুয়াল আমার কাজ শুরু হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, শুরু হয়ে সেটা হয়তো আপনাদের দেখানো হয় না। অত ভরে কে ক্যামেরা রাখবে, কি হবে। আমি একটু এটুতে আর্টস করতেই আছি। তো এখন স্নেহা অ্যাঞ্জেলও আজকতি খেয়ে, ওরাও খেয়ে নেয় ভোরবেলায়, খেয়ে দিয়ে ওরাও শুয়ে পড়েছে। দিলীপও বেরিয়ে গেছে, রুদ্র খালি আছে ঘরেতে, ও স্কুল বেরিয়ে যাবে। তারপর চিঙ্কি বেরিয়ে পড়বে পড়াশোনা করতে, ওরও বোধহয় 8টার সময় টিউশন আছে। এখানে রুদ্র যায় না, কি করছে, খুঁজ জিজ্ঞেস করছে যে স্কুল আছে, কিছু বলছে না। দেখছেন সকাল 5:30 বাজে। ঠিক আছে, এখন কারোরই কিছু বলতে হয়তো ইচ্ছা করবে না, আমাকে ছাড়া। কেন, আমি সকালবেলা উঠে যাই, আমার শোবার ইচ্ছা থাকে না। তো যাই হোক, অনেক বকবক হয়ে গেল। আপনারা সকালটা ভালো করে কাটুন। এখানে চিঙ্কি নিয়ে চলে এসছে ডিম পাউরুটি করে। আর দিলীপ এসেছে, হঠাৎ করে এলো দেখি, এসে ডিম পাউরুটি কামড়ে খেয়ে চলে গেল। বললো দাও আমাকে একটু খাই। তো যাই হোক, আমিও খেয়ে নিই। আর ওরও হয়তো খিদে পেয়ে যায়, অনেকক্ষণ ধরে তো বাইরে থাকে, সেই আসে 10টা 11টায়। তো এখন আমি বাইরে বেরোচ্ছি একটু বাইরে। দিলীপ চলে এসে স্কুল থেকে নিয়ে এসেই শুয়ে পড়েছে, রুদ্রকে নিয়ে এসে। আর ভালো লাগে না ওর, হয়তো একটু আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, আমার একটু কাজ আছে সেই জন্য। মুখের কাছে কেমন আছে, আরো মুখের মধ্যে বলছে ঢুকিয়ে নে। বলছে আমার মাংস আর লম্বা চালের ভাত খেতে ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি আমারও খেতে ইচ্ছে করছে, আমার অ্যাকচুয়ালি অন্য কিছু খেতে ইচ্ছে করছে, সেই জন্য যাচ্ছি। তো দেখো রাস্তায় কত ভিড় আজকে, মানে খুব ভিড়, খুব ভিড়। আমাদের এখানে তো আরো তারকেশ্বর সামনে আরো ভিড় হয়। রাস্তাঘাট তো মানে প্রতিদিনই বন্ধ থাকছে, কিছুতেই খোলাপাড়া হচ্ছে না, যাতায়াতের খুব অসুবিধা। কিন্তু এই কটা দিন, এই মাসটা তো সহ্য করতেই হবে। কেন, ভগবানের জন্য তো এইটুকু সহ্য করাই যায় কোনো, তাই না? তো বলতে বলতে চলে এসেছি, শ্রীরামপুর ব্রিজের ওপর উঠে গেছি। কখন যে চলে এলাম বুঝতে পারলাম না। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম, সত্যি বুঝতে পারলাম না। ব্রিজের ওপরে উঠে গেছি আর আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে গেছি। এই শ্রীরামপুরে আসবো, এখানে আসবো না হয়। তারপর আমি আবার আমার পছন্দের জায়গায় চলে গেলাম, জিনিসপত্র দেখছি, এখানেও দেখছি কি কি কিনবো ভাবছি। সবকিছু তো কেনা যাবে না বাবা, অত বড়লোক আমি না, এগুলো দেখিও না তো। আর দিলীপকে বলছি। আর এখানে আমার জিনিসপত্র, আমার কাজের জিনিস কিছু দেখছি, আমি কিছু নিয়েওছি। হ্যাঁ, সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কেন সবাই দেখে ফেলবে না ওই জন্য। না, এরকম কিছু না, মানে দেখছি আমি। নেবার মতন তো অনেক কিছু আছে, কিন্তু নিই না, নিলে ভেঙে চুরে যাবে। ভাঙাচোরার তো আগে আমার আমার বড় বড় ছেলে মেয়ে হয়ে গেলেও কি হবে, কিন্তু রাখার কোনো নেই বলে ভেঙে গেছে। আর কি, সব জিনিসপত্র দেখছি, দূর থেকে দেখি আমি, দূর থেকে দেখেই খুশি হই। এখানেও দেখছি, আমি খালি দেখেই খুশি হয়ে যাই। কি করব, জীবনটাই ভগবান দেখার জন্য দিয়েছে। বোতলগুলো দেখছি, এখানে সব কাঁচের বোতল ছিল বেশিরভাগই। ঠিক আছে, এই বোতলটা আমার খুব সুন্দর লাগছে। উর্মি দিলীপ মুখ থেকে বলে ফেললো, এই নিও না, এটা ভেঙে যাবে জানো তো। বুঝে, আমি তার মুখটাকে কেমন, হ্যাঁ ভেঙে যাবে। নিলামই না, ভাবছি মনের ভেতর কি নেবো, তো ভেঙে যাবে। আমি এখানে চা খাওয়ার জন্য একটা মগ দেখছিলাম, বলছে ভেঙে যাবে। যাই বলছি, বলছে কাঁচের জিনিস নিও না তো বাবা, দেখবে একটুখানি তো ধুতে। এই জিনিসগুলো আমার নিতে খুব ইচ্ছা করে। অনেকেই দেখছি, গ্লাসগুলো দেখছিলাম, আমার গ্লাসগুলো ভেঙে গেছে। কি করবো বলুন তো, যাই দেখছি সব বলছে ভেঙে যাবে। আচ্ছা, এইগুলো তো পেটের মধ্যে ভরে নি, এগুলো তো আর ভাঙবে না। দিলীপকে বলছি, দিলীপ বলছে তাহলে এগুলোর থেকে নিই। দিলীপ বলছে না, এগুলোর থেকে নেবে না, এগুলোর থেকে নিলে পেট খারাপ হয়ে যাবে আর শরীরও খারাপ হয়ে যাবে।